আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা করে, নারীর সাথে কোনো হারাম কাজ করে, খোদার কসম এই এক পাপ। আর হলো অশারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ফুট্টা খায়, পেন্সিডিল খায়, ইয়াবা খায়, এমন নিকৃষ্ট নাফরমান, খোদার কসম আল্লাহ নবী বলছেন, বেবিচারী আর নেশাখোর, এই দুই নাফরমানের কলজাত থেকে ওই পাপ অবস্থায় আল্লাহ তাআলা ঈমান খুলে রাখেন। এই কোরআন ধরে বলি, কোরআন হাতে ধরে বলি, আল্লাহ তার কলিজার হৃদয় থেকে ঈমান বের করে ফেলে। আল্লাহ বলে, নেশাখোর ঈমানটা দিয়ে যা, যা, আমার ঈমান আমি রেখে দিলাম, এবারে বেঈমান যা, তুই যা। আল্লাহ বলে, চরিত্রহীন লম্পট, নারীর সাথে গুনাহ করবি, ঠিক আছে যা, আমার ঈমান আমারে দিয়া যা, আমি ঈমান রেখে দিলাম, কালিমা রেখে দিলাম, এবার যা। কি সাংঘাতিক কথা! ঈমানবিহীন যদি মৃত্যু হয়, এই ঈমান যদি আর ফিরে না আসে, এই কালেমা যদি আর ফিরে না যায়, তো দুনিয়ার মানুষে না জানে আপনি মুসলমান, আপনি মানুষে না জানে, আইডি কার্ডে না, তো কবরে কি মানুষ আইডি কার্ড দেয়নি? ভোটার আইডি কার্ড কবরে দেয়নি কেউ। জন্ম নিবন্ধন সনদ দিয়ে কোনো কবরে দরকার আসেনি। আসল সত্য জানে কে? আসল হাকিকত জানে কে? আল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা কোরবানি তো করছো সবাই, কিন্তু আসমানে পৌঁছে কোনটা সেটা তো আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাকওয়া গুনাহমুক্ত জীবন। কোরবানির প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহমুক্ত জিন্দেগি যার, গুনাহমুক্ত তাকওয়া, আসমানে পৌঁছবে কেবল তা, বাকিগুলো জমিনের কোরবানি জমিনেই থাকে। কোরবানি তো করছিল হাবিলও, কোরবানি তো করছে কাবিলও। পৃথিবীর আশ্চর্য গুরুত্বপূর্ণ কথা হলো, সর্বপ্রথম এই পৃথিবীতে দুইটা কোরবানি হয়েছে মাত্র। প্রথম দিন হাবিল আর কাবিল, কোরবানি হয়েছে মাত্র দুইটা। প্রথম দিন, সর্বপ্রথম, সেই প্রথম দিনের দুইটা কোরবানির মধ্যেই আল্লাহ বলছে কোরআনে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একটা কোরবানি কবুল হলো, একটা কোরবানি কবুল হলো না। তাহলে মাত্র কোরবানি হয়েছে দুইটা, ওইখানেই আল্লাহ একটা বাদ করে দিছে। সেই প্রথম দিনে একটা ফেলে দিছে, আল্লাহ বলছে কবুল হয় নাই একটা। তো সেখানেই আল্লাহ বলে দিছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শোনো বান্দা, কিয়ামত পর্যন্ত কেউ কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে। কোরবানি কবুল হবে কার? বলেন, বলেন না সবাই, বলেন কার? তাকওয়া থাকবে। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি বলেন? গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত। কি কি গুনাহমুক্ত? এক নাম্বার, সম্পদ গুনাহমুক্ত। এজন্য সুদখোরের টাকায় কোরবানি হয় না, ঘুষখোরের টাকায় কোরবানি হয় না, কিস্তিখোরের টাকায় কোরবানি হয় না, প্রতিদিন বাজারে ব্যবসা করে যে ওজনে কম দেয়, এই হারামখোরের টাকায় কোরবানি হয় না। মানুষকে নিয়মিত যে ঠকায়, প্রতিনিয়ত প্রতারণা করে, অবৈধ উপার্জন করে, হারাম রোজগার করে, এই হারামখোরের এই টাকায় কোরবানি আদায় হয়। গোস্ত সিদ্ধ হয়, গোস্ত কি হয়? সিদ্ধ। রুটি দিয়ে খাওয়ান যায়, এটার সমস্যা নাই। রুটি দিয়ে তো ঝোলও খাওয়া যায়, গরুর গোস্ত খাওয়া যায়, মুরগির গোস্ত খাওয়া যায়, রুটি দিয়ে খাইতে অসুবিধা নেই, হেটার লেগে আটকাইতো না। চুলা জিড়াই দেন, পাত্র চুলা দিলেও সিদ্ধ হয়ে যাবে। বোঝেন না কথা? পাত্র দিলেও এটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। পাত্র নরম হয় না আগুনের মধ্যে? চুন বানায় কি দিয়া? পাত্র দিয়ে তো বানায়। আমি নিজ চোখে দেখছি, সুনামগঞ্জ ছাতক চুনের ফ্যাক্টরি, এরকম বড় বড় পাথর, এগুলাই ভাঙ্গা ভাঙ্গা, এগুলাই কি হয়? চুন বানায়। পাথর এই আগুনের মধ্যে গলে গলে নরম হয়, এগুলোর মধ্যে মেডিসিন কেমিক্যাল দেয়, তো এরপরে চুন হয়। এই জন্য মূলত যে চুন খায় সে পাথরে খায়। হ্যাঁ,
আমা সত্য কথাই, আপনি জিজ্ঞাসা করেন নাই, তাইলে সিদ্ধ হবে, রুটি দিয়া খাওয়া যাবে আব্বা, কিন্তু গুনাহমুক্ত না হলে আসমানে যাবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কোরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। সমস্ত আমলের মধ্যে এই কথাটাই আজকে পড়ছি, সমস্ত ইবাদতের মধ্যে এক মুসলমান, খোদার কসম, এক মুসলমানের জিন্দেগীর সব কিছুতে মনে রাখতে হবে তাকওয়া হলো তার প্রথম প্রধান তার নজর। আমি মুসলমান, আমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আমার ঘর, আমার সংসার, আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার বাজার, আমার ব্যবসা, আমার প্রবাস জীবন, আমার দেশের জীবন, আমার চাকরি, আমার রাজনীতি, আমার সংসার, যা করছি, মুসলমান যদি পরিচয় থাকে তাকে খেয়াল রাখতে হবে গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন। তাকওয়া, এরই নাম তাকওয়া। তাকওয়া শুধু কুরবানিতে না, তাকওয়া নামাজেও, তাকওয়া রোজাতেও, তাকওয়া হজ্জেও, তাকওয়া জিকিরেও, তাকওয়া তেলাওয়াতেও, তাকওয়া কোরআনুল কারীমের তেলাওয়াতেও, তাকওয়া দান সাদকাতেও, তাকওয়া রাজনীতিতেও, তাকওয়া সংসারেও, তাকওয়া স্বামী স্ত্রীর মেলামেশাতেও, তাকওয়া ছেলেপেলের ক্ষেত্রেও, তাকওয়া উপার্জনের সব ক্ষেত্রে, সর্বত্র। যুবক বলো, কিশোর বলো, নারী বলো, পুরুষ বলো, আমি হুজুর, আপনারা পাবলিক, পাবলিক বলেন আর হুজুর বলেন, ওলি বলেন আর মুরিদ বলেন, যাই বলেন, মুসলমান মাত্রই জরুরি তাকওয়া, 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 গুনাহমুক্ত থাকা। আমিও, আপনিও, আমিও কি হুজুরও, পাবলিকও, বক্তাও, শ্রোতাও, ছোট বড় সবাই গুনাহমুক্ত থাকা। প্রিয় ভাই আমার, মুসলমানের সন্তান, তোমাদেরকে অনুরোধ করছি, গুনায় ভরা এই জিন্দেগি কোনো জীবন না, এটা কোনো জীবন না রে আব্বা। নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা, সুদ, ঘুষ, কিস্তি, হারাম রোজগার, এটা কোনো মুসলমানের জীবন না। এই জীবন হাইওয়ানের জীবন, এই জীবন পশুর জীবন, এই জীবন চতুষ্পদ জন্তুর জীবন। হ্যাঁ হ্যাঁ, রাগ করলো এটাই কথা, অভিমান করলো এটাই কথা, এটাই সত্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে মানুষের অন্তর আমি আল্লাহকে নিয়ে ভাবে না, যে মানুষের কান আমি আল্লাহর কথা শুনে না, যে মানুষের চোখ আমার আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো জানোয়ারের মতো। কিসের মতো বলেন না? আল্লাহ কোরআনে বলছে। আপনি কার সাথে রাগ করবেন? আজকে আমি হাদিস পড়ছি বিকালবেলা বাসায়, আশ্চর্য কথা শোনেন। একটা ছোট্ট বিষয়, আপনি এটারে, আপনার কাছে মনে হবে একটা ছোট্ট বিষয়। নামাজি ব্যক্তির সামনে যে সূত্রা দেয়, এটা বুঝেননি আপনারা? মানে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাতে কেউ না যায়, কথা বুঝছেন কিনা? এই সামনে একটা ছোট কাঠি কিছু একটা দেয় না মানুষ, এই সূত্রা, এই যে সূত্রা কয় আরবিতে, মানে নামাজি ব্যক্তির সামনে কমপক্ষে সেজদার জায়গাটুকু পার করে একটা কিছু থাকা, যাতে করে এই নামাজির এই সামনে কোনো মুসলমান যাতে কি না যায়। তো নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কি পরিমাণ গুনাহ, যদি এটা বুঝতো, তাইলে প্রয়োজনে 40 বছর টানা দাঁড়াইয়া থাকতো। এক হাদিস। আরেক হাদিসে আবু হুরায়রার হাদিস হলো যে নবীজি বলছেন, তাহলে সে প্রয়োজনে 100 বছর হইল দাঁড়াইয়া থাকতো, তবু অতিক্রম করত না। এটা হলো একটা কথা। হাদিসের দ্বিতীয় অংশ আরো মারাত্মক। এই সামান্য এই বিষয়টা যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেন অতিক্রম না করে, নবীজি বলেন, তোমাদের নামাজের সামনে যদি কেউ অতিক্রম করতে চায়, তোমরা তাকে হাত দিয়ে প্রয়োজনে বাধা দাও। যদি বাধা না মানে, তাহলে তুমি তোমার শক্তি প্রয়োগ করো, মানে হাত জোর করে ধরে রাখো,
যেন কোনোভাবে তোমার হাত ধাক্কাইয়া সে যাইতে না পারে। নবীজি বলেন এরপরে শব্দ ফাইন্নামা হুয়া শাইতানুন শাইতানুন, খোদার কসম নবী বলে এর সামনে দিয়ে যে লোকটা চলে যাইতেছে নিশ্চয়ই সে শয়তান। কারে বলছে? এ মানুষ এটারে বলছে, বলছে এটা শয়তান। কত ছোট্ট বিষয়, বিষয়টা সামান্য কি না, কিন্তু নবীজি বলছে এটা শয়তান। নামাজি ব্যক্তি সামনে দিয়ে গেল কেন? তাইলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তির সামনে অতিক্রমকারী ব্যক্তিটাকে আর কোনো পাপ নাই, শুধু বেড়ান দিয়ে গেছে। আর এই কথা বুঝেন নাই? কি চুরি করছে এনে, এরে নবীজি বলছে এটা শয়তান। এখন বাকি নাফরমান যারা নাফরমানি করছে তাদের পরিচয় কি? তাদের পরিচয় কি? নাউজুবিল্লাহ। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, কেউ হয়তো তোমারে ধরতেছে না, কেউ হয়তো তোমারে ছুঁইতেছে না, কেউ হয়তো তোমারে ফেরাইবার মতো সাহস করছে না, ফলে তুমি যা ইচ্ছা তাই করে নষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু শেষ পর্যন্ত তো কেউ রে ছাড়াই তুমি কবরে যাইবা। একাকী সেদিন তুমি কেমনে শুইবা? কেমনে শুইবা? এই জন্য আজকে এটাই আমার বক্তব্য। আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমার সবটুকু সাধ্য দিয়ে, তোমার সবটুকু সামর্থ্য দিয়ে ঈমানদার মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। সবটুকু সামর্থ্য দিয়ে তুমি যুদ্ধ করো, তুমি প্রাণপণ লড়াই করো, তুমি সর্বোচ্চ হিম্মত করো যে আল্লাহ আমি বেঁচে থাকতে জেনে বুঝে আমি আপনার নাফরমানি করব। আল্লাহ বলছে, বান্দা এটা তোমার কাছে আমার চাওয়া, কারণ তুমি মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি মুসলমান। তুমি হিন্দু হইলে আমি বলতাম না, তুমি ইহুদির বাচ্চা হইলে তোমার আমি বলতাম না, তুমি খ্রিস্টান হইলে আমি বলতাম না, তুমি বৌদ্ধ হইলে আমি বলতাম না, তুমি যদি বলতা তুমি মুরতাদ, নাস্তিক, বেঈমান, আল্লাহ বলে তাইলে আমি তোমারে বলতাম না। কিন্তু তুমি বলছো তুমি মুসলমান, এই জন্য তোমাকে বলছি। এখন আমরা যারা এখানে দাঁড়াইয়া বসে আছি, আমরা নিজেকে মুসলমান বলি তো? কথা বলে না? ছেলেরা বলো না তোমরা মুসলমান? সবাই বলো তো। তোমাদেরকে আল্লাহ বলছে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ভয় করো। আল্লাহকে ভয় করা মানেই হলো গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করার প্রথম তর্জমা গুনাহ বর্জন করো। এই জন্যই তো বলছে আল্লাহ, যদি গুনাহই ছাড়তে না পারো বান্দা, তা আমার ঈমান আমারে দিয়া দাও, লাগবে না, যাও। তোমার মতো 2-4 জন নষ্ট মানুষ ঈমানদার না হইলেও আমার আখিরাতে অসুবিধা হবে না, আমার জান্নাতেও লোকের ঘাটতি হবে না। এই জন্য নবীজি বলছে যে মদখোরের কলিজার থেকে, নেশাখোরের কলিজার থেকে আল্লাহ ঈমান রাইখা দেয়, যে দিয়া যায়। জিনা ব্যভিচার করে যে নারীর সাথে, হারাম প্রেম, হারাম সম্পর্ক, অশ্লীলতা যে করে, আল্লাহ তার হৃদয় থেকে ঈমান রেখে দেয়। যা, আমার ঈমান আমার দিয়া যা, যা যা বেঈমান, এবার যা বাইরে। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলছেন, হে সুদখোর, আমি আল্লাহর সাথে সুদ খাচ্ছ, ঠিক আছে খাও, শুধু মনে রেখো আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও, তোর লগে আমি যুদ্ধ করব, দেখি তুই আমার সাথে যুদ্ধ কইরা তোর অভাব কেমনে মিটাস। আমি আল্লাহ, আমি থাকতে তোর আমি দেখব। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ সুদখোরকে ডাইরেক্ট বলছে, তোর লগে আমি যুদ্ধ করলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, আমি তোর অভাব দূর করব না, চাই তোর কোন আব্বা তোর অভাব দূর করে আমি দেখব, তোর কোন বাফে আছে। এই জন্য পৃথিবীর একটা সুদখোর আজ পর্যন্ত
সুখের কোনো দাবি করতে পারে নাই। লোনের পর লোন নিতেছে, টাকার পর টাকা নিতেছে, একটা পর্যায়ে দেউলিয়া হইয়া, একটা পর্যায়ে দেউলিয়া। কালকে রাত্রে, গতকালকে রাত্রে, আহা, একজনের কথা আমারে বলতেছে, একজন শুনাইছে, দোয়া চাইছে যে হুজুর, লোন নিতে নিতে, সুদ নিতে নিতে 400 কোটি টাকা নিছে, নিয়ে একসাথে বড় বড় প্রকল্প 6টা কোটি কোটি টাকা খরচ করে এক একটাতে ব্যয় করে সাজাইছে। এখন যারা টাকা নিছে দিছে উনারে, সবাই একসাথে টাকা খুঁজতেছে। এখন সে সুদের টাকা সুদ করবে নাকি বেচা কিনা কইরা টাকা উঠাবে, পুঁজি আনবো না লাভ আনবো, কোনো কিছু নাই। একেবারে কসম শুনাইতেছে যে শেষ পর্যন্ত এখন দেউলিয়া হইয়া বাড়ি ছাড়া। আর এই গত 3-4 মাস আগে স্ত্রী, ওই লোক বলতেছে আমার কাছে চোখের পানি ফেলার মতো, বলতেছে হুজুর, উনার স্ত্রীর পায়ে ধরে রয়েছে, বউয়ের পাও ধরে রয়েছে ওই কোটি কোটি টাকার মালিক, যে তুমি আমারে ছেড়ে যাইও না, আমার এখন আর কিচ্ছু নাই। বেটি বলে, না, তোর কাছে যেহেতু কিছুই না, সম্পদ কিচ্ছু নাই, আমি তোর মতো ফকিরের কাছে থাকবো না, কয়ে বউ চলে গেছে। আহা, দুনিয়া তারে আজ কোথায় নিয়ে গেছে, হারাম তাকে আজ কোথায় নিয়ে গেছে। আজ ঘর হারা, স্ত্রী হারা, মানুষের সাথে সম্পর্ক হারা। এই জন্য গুনাহ ইজ্জত দেয় না আব্বা, আজ না হোক কাল লজ্জিত করে। এটাই আমার শেষ কথা। আমি অনুরোধ করলাম, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। তোমরা যারা ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, আব্বা একটা ছেলেকে বলি, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর সাক্ষী রেখা যদি এখানে আইসা দাঁড়ায়া বলো তোমার বিবেক কি বলে, এই সমাজের মানুষ তোমারে কি মনে করে? তোমরা যারা চুল মুশরিক বেঈমানের মতো, একটা ছেলে এখানে আইসা দাঁড়াও, এখানে ক্যামেরা হইতেছে, তোমরা ইয়া কও যে এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে, তোমার বিবেক কি বলে? তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান নর্তকীর ছবি দেখো, তোমার মতো হাইওয়ানকে, তোমার মতো মানুষরূপী পশুকে এই সমাজের মানুষ কি ভাবে? চলো এখন ইয়া হোক, এখানে তো মানুষ আছে, তুমি জিজ্ঞাও আইও একজন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা আজকের দিনে দেই নাই, আপনাদের বিবেচনা কেমন আমারে মনে হয়? তো তুমি এসে দাঁড়ায় কও, যদি সুযোগ থাকতো, মুক্ত অনুমতি থাকতো, তো সবাই তোমার একটা একটা জুতা দিয়ে বাড়ি দিল। হয়তো এদ্দুর সাহস করবে না মানুষ, পারবে না হয়তো এদ্দুর হিম্মত করতে, কিন্তু বাস্তবতা হইল থুতু মারারই যোগ্য যে আমরা তো তোকে এতটা নাফরমান ভাবি নাই। তাই তুমি বলো, চ্যালেঞ্জ করো, এখন আসো। আবার আমরা যারা নামাজ পড়ছি, তো আমরাও বলি যে আমরা আজকে ফজর থেকে এশা পর্যন্ত খুদার কসম 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছি। আমি বললাম, তো এবার মানুষ তুমি জিজ্ঞাসা করো যে উনার ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আর যে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত তার ব্যাপারে মানুষের মন্তব্য কি? মুক্ত মঞ্চে সবার সামনে দেখা যাক। কথা বুঝেন নাই? এখানে দেখা হোক। অতএব দোস্ত, এটাই কথা, ঈদ পরবর্তী কথা এটাই। কোরবানির ঈদ বলি আর রোজার ঈদ বলি, রমজান বলি আর হজ বলি, নামাজ বলি আর সেজদা বলি, সমস্ত ইবাদতের টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। আমার জীবনে যেন কি আসে? তাকওয়া। গুনাহমুক্ত জীবন, আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলে আসো। আমরা অনেকের আছে, পুরুষ মানুষ আমরা, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লেখা দেয় না,
তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দেই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ওইও যখন ওই বস্তার মধ্যে বইরে মালটা দেয় সবটি মাইপা সারলে ওই এটার লগে মিলাই কিনা বলেন, এমনি এমনি কোনা দিয়ে দেয়, দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম নেন। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে দিয়া মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাদুয়ানে বইয়া আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জিগুন বিয়া দিয়া লাইছি গদ্দুয়ার করে মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মরলেও কোনো দুঃখ নাই। না, আপনি মরেন আল্লাহর রহমতে, আপনি খুব দ্রুত সময় মরিয়া যান চাচা, আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলা কি শুনাইলেন মানুষের? আখেরাতের কথা কি দিয়ে বুঝাইলেন? বিল্ডিং দিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই আলগি নওজওয়ান, এই ছোট্ট ছোট্ট কিশোর ছেলেগুলো যারা এই মাহফিলটা সাজিয়েছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করেন। ছেলেরা মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, ব্যভিচারের আড্ডা ছেড়ে দাও। জীবনটা সুন্দর করো, জীবনটা সুন্দর করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।